বন্ধুরা, আজ ফেব্রুয়ারি মাসের 6 তারিখ ভিডিওটি রেকর্ডিং করছি। এখন নিশ্চয়ই আপনারা অধীর আগ্রহে অপেক্ষা করছেন কবে আপনার প্রিয় আম গাছে মুকুল আসবে। প্রতিটি শাখার অগ্রভাগ লক্ষ্য করুন। দেখবেন ভিডিওটি যেমন দেখছেন এমন বৃদ্ধি দেখা যাচ্ছে। এগুলিই বড় হয়ে মুকুলে পরিণত হবে। এটাই মুকুলের প্রাথমিক অবস্থা। মুকুল ভরে যাওয়া এখন শুধু সময়ের অপেক্ষা। যে মুকুল আসছে তার সুরক্ষার চিন্তা আপনাকে এখনই করতে হবে। মুকুলের অনেক শত্রু। সবথেকে বেশি ক্ষতি করে বিভিন্ন ধরনের চুষি পোকা। এর মধ্যে যেমন আছে থ্রিপস, তেমন আছে হপার পোকা, আছে জাপ পোকা, জ্যাসিড ও মাকড়। সবথেকে বেশি আক্রমণ হয় হপার পোকা ও থ্রিপসের। মুকুল আসার আগে এই চুষি পোকাগুলোকে আপনাকে তাড়াতে হবে, যাতে মুকুল আসলে এরা ক্ষতি না করতে পারে। পোকামাকড় ছাড়াও মুকুলে আক্রমণ হয় ছত্রাকের। মুকুলে খুব বেশি আক্রমণ হয় অ্যানথ্রাকনোস নামক ছত্রাক ঘটিত রোগের। এই রোগের ছত্রাককেও আপনাকে নিয়ন্ত্রণ করতে হবে। এছাড়া মুকুলে হয় শুটিমোল্ড নামক ছত্রাক ঘটিত রোগের। যাতে আপনার গাছের মুকুল একটাও নষ্ট না হয়, 2-1 দিনের মধ্যেই প্রয়োজন হলে আজকেই একটা স্প্রে করুন। এখন প্রশ্ন হলো কি স্প্রে করবেন। যেহেতু একাধিক চুষি পোকার আক্রমণ হয়, এই জন্য আপনাকে অন্তত 2টি গ্রুপের কীটনাশকের কম্বিনেশন করতে হবে। আমি আপনাদের নিতে বলবো ইমিডাক্লোপিরিড ও সাইফারমেথ্রিন গ্রুপের কীটনাশকের কম্বিনেশন। খুবই সস্তা এই 2 গ্রুপের কীটনাশক। আম ব্যবসায়ী যারা বড় বড় বাগান লিজ হিসেবে নেন তারা এটাই স্প্রে করেন। অনেকে অবশ্য সাইফারমেথ্রিনের জায়গায় আলফামেথ্রিনও নিয়ে থাকেন। এই কম্বিনেশনের কীটনাশক ব্যবহার করলে চুষি পোকা তো বটেই, শুয়োপোকা এমনকি সাদামাছিও যাবে। এখনো যেহেতু মুকুল সম্পূর্ণ বের হয়নি, এই জন্য এই সময় আপনারা একটি ছত্রাকনাশক স্প্রে করুন, সেটি হচ্ছে সালফার। অন্য কোনো কিছুরই দরকার নেই, এটাই যথেষ্ট। এটা ছত্রাক থেকে মুকুলকে সুরক্ষা দেবে, আবার মুকুল ফুটে বেরোনোর প্রক্রিয়াকেও ত্বরান্বিত করবে। এই 2 প্রকার কীটনাশক এবং সালফার একসঙ্গে মিশিয়ে একটি দ্রবণ তৈরি করুন। তারপর সেটি স্প্রে করুন। ডোজ জানতে বোতলের বা প্যাকেটের লেবেল দেখুন অথবা বিক্রেতার পরামর্শ নিন। এই স্প্রেটির 10 থেকে 12 দিন পর আরেকটি স্প্রে আপনাকে করতে হবে। সেক্ষেত্রে কি স্প্রে করবেন জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন, ভিডিও আসবে।